হ্যালো ফ্রেন্ডস, এ ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। আজ আমরা দেখব WBCS এর সিলেবাস, কোয়ালিফিকেশান অ্যান্ড এজ ক্রাইটেরিয়া। সো চলো শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা দেখব WBCS এর কোয়ালিফিকেশান। তো WBCS এর কোয়ালিফিকেশান হলো তোমার একটা নির্দিষ্ট ডিগ্রি চাই, যেটা যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে দিতে পারে, চাই ও স্টেট বলো ইয়া সেন্ট্রাল বলো। অনার্সও হতে পারে, পাসও হতে পারে। অ্যান্ড নো পার্সেন্টেজ ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, এই পরীক্ষার জন্য তোমাকে বলা হয়নি কোনো পার্সেন্টেজ চাই, কি তোমার গ্র্যাজুয়েশানে 60% চাই, কি 40% চাই, কি 70% চাই। এসবের কোনো মিনিমাম ক্রাইটেরিয়া নেই। তোমাকে শুধু গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে, আর কিছুই না। ওকে, এর সাথে এক্সট্রা অ্যাবিলিটি কী থাকতে হবে, তোমাকে বেঙ্গলি পড়তে জানতে হবে, বলতে হতে পারতে পারে এবং লিখতে জানতে হবে। এই হচ্ছে মেন তোমার কোয়ালিফিকেশান। এবার চলো দেখে নেওয়া যাক এজ ক্রাইটেরিয়া কী। এজ ক্রাইটেরিয়া 20 years old ইজ মিনিমাম অ্যান্ড 36 ইজ ম্যাক্সিমাম। সো WBCS এর তোমার এজ ক্রাইটেরিয়া হতে হবে এক্সাম দেওয়ার জন্য 21 to 36 ফর গ্রুপ এ সার্ভিস। গ্রুপ এ সার্ভিসের জন্য তোমাকে এই এজ ক্রাইটেরিয়া দরকার, এবং গ্রুপ বি এর জন্য তোমাকে 20 ইয়ার্স হলেই হবে, যেহেতু এটি পুলিশ সার্ভিস। তো এইখানে ফিজিক্যালি জিনিসটা বেশি ভাইটাল। এবং ডি ডি সার্ভিসের জন্য তোমার এজ 20 ইয়ার্স থেকে 39 ইয়ার্স অবধি। ওকে, সো বুঝতে পারলে যে ডি সার্ভিসের জন্য তোমাদের এখানে এজ ক্রাইটেরিয়া হলো 21 ইয়ার্স টু 39 ইয়ার্স। ওকে, তো ওভারঅল দেখা গেল এই এক্সাম দেওয়ার জন্য যাদের এজ 20 থেকে 21 হবে তারাই অ্যাপ্লিকেবেল। চলো এবার দেখে নেওয়া যাক এর সিলেবাস কী। সিলেবাস সিলেবাস মেন হচ্ছে এর 3টে পোর্শানে এর এক্সাম হয়। এর প্রথম যেই এক্সামটা হবে সেটা প্রিলিমিনারি এক্সাম, যাতে 200 মার্কসের এক্সাম হয় টোটাল, MCQ টাইপ। ওকে, 200 এক্সাম MCQ টাইপ। এবার এর মধ্যে দেখা নিয়ে যায় যে সিলেবাস, ইংলিশ কম্পোজিশন 25 মার্কস, জেনারেল সায়েন্স থেকে 25, কারেন্ট ইভেন্টস অ্যান্ড ন্যাশনাল ইম্পর্টেন্ট টাইপস অফ ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, স্পেশাল ফিচার্স, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। ওভারঅল সবার থেকে 25 ইয়ার্স। তো এখান থেকে 25 ইয়ার্স, 25 মার্কস টু 200 মার্কস। তোমাকে 200 মার্কস ক্লিয়ার হলো। ক্লিয়ার করার পর তারপরে চলে আসে মেন সিলেবাস। এইটা হচ্ছে খুব ভাইটাল। মেন সিলেবাস হচ্ছে টোটাল এখানে 6টা পেপার থাকে, 6 পেপার, 6টা পেপার এখানে থাকে। ইচ ইজ 200 মার্কস। প্রত্যেক পেপারে 200 করে মার্কস থাকে। তো ফার্স্ট পেপার হচ্ছে জেনারেল স্টাডিজ, সেকেন্ড জেনারেল স্টাডিজ 2, থার্ড হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইকোনমি ইনক্লুডিং দ্য রোল অফ ফাংশন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ফোর্থ অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। এইগুলো বেশিরভাগ MCQ হয়। লাইক আর যেই দুটো ডেসক্রিপটিভ, সেটি হলো পেপার 1 আর পেপার 2। এই পেপার 1 আর পেপার 2 বেঙ্গলি আর ইংলিশ একই। বেঙ্গলি ও ইংলিশের সিলেবাস একই, জাস্ট এতেও লেটার রাইটিং, ড্রাফটিং রিপোর্ট, ট্রেসিং, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি। এই হলো টোটাল বেঙ্গলি সিলেবাস। এবার চলো
ইংলিশের সিলেবাসটা দেখো, ইংলিশেও একই, এখানেও লেটার রাইটিং, ড্রাফটিং রিপোর্ট, প্রেসিক রাইটিং, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ইংলিশ, একই সিলেবাস, জাস্ট বলার ধরন আলাদা। ওকে, দেন দেখে নেওয়া যাক পার্ট থ্রিতে কী আছে, জেনারেল স্টাডিজ 1, যেটা এমসিকিউ টাইপ হয়, যাতে আছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড স্পেশাল এমফ্যাসিস অফ ন্যাশনাল মুভমেন্ট। ইন্ডিয়ান হিস্ট্রি, যেটার ভাইটাল পয়েন্ট হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। আর সেকেন্ড পেপার হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। মানে এখানে যদি 200 পেপার হয়, তো এর এখান থেকে 100 পেপার হিস্ট্রি, অ্যান্ড যার থেকে হিস্ট্রির এখান থেকে ধরে নাও 50 কোশ্চেন অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডিভাল, অ্যান্ড 50% ন্যাশনাল মুভমেন্ট। ওকে, আর জিওগ্রাফির থেকে 100 কোশ্চেন হলে 50 টু ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড 50 ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোশ্চেন আসবে। দেন চলে আসি পেপার 4, যেটা জেনারেল স্টাডিজ 2। এখানে আছে সায়েন্স, টেকনোলজি, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার। সায়েন্স, টেকনোলজি অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড জেনারেল নলেজ। তো কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সায়েন্স, এই দুটোতে এখানেও 100 মার্কস, এখানেও 100 মার্কস। কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আসে সায়েন্সের থেকে, আর এই সায়েন্স যে মেন পোর্শনের যে সায়েন্সটা, সেখানে আসে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি। এখান থেকে ওভারঅল আসে 100 মার্কস। ওকে, চলো এবার দেখে নেওয়া যাক পার্ট 4 পার্ট 5, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সো এখানেও সব ভাগ হয়ে যায় 100, এখানেও 100, ইকোনমি থেকে 100, কনস্টিটিউশন থেকে 100। ওকে, অ্যান্ড লাস্ট পেপার ইজ অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট রিজনিং, এখান থেকে ওভারঅল 200 এক্সাম আসে। এরপরে চলে আসি অপশনাল সাবজেক্ট, যারা এই শুধু মনে রাখবে এই অপশনাল সাবজেক্ট শুধুমাত্র গ্রুপ এ ও বি এদের জন্য, সি আর ডি এর জন্য অ্যাপ্লিকেবল না, অনলি এ আর বি এদের জন্য অপশনাল সাবজেক্ট রয়েছে। মানে যে কোনো একটা অপশনাল সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে, যার পেপার হবে 2টো। ওকে, 2টো পেপার। এবার চলো দেখে নেওয়া যাক এখানে কি কি পেপার আছে। বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, আরবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু অ্যান্ড সাঁওতালি। এই হচ্ছে লিটারেচারি সাবজেক্ট এইগুলো। ওকে, টোটাল কটা আছে এখানে? 10টা। এবার চলে দেওয়া যাক যেগুলো সাবজেক্ট যেগুলো মেন সাবজেক্ট হিসাবে এদের মধ্যে যেখানে এখানে কতগুলো আছে: কম্পারেটিভ লিটারেচার, এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, অ্যানথ্রোপোলজি, বটানি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার সায়েন্স, ইকোনমি, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি, জিওলজি, হিস্ট্রি, ল, ম্যাথমেটিক্স, ম্যানেজমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, ফিলোসফি। ওকে, এই এতগুলো সাবজেক্ট রয়েছে। এরপরে সাইকোলজি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স,
লজি, সোসিওলজি, স্ট্যাটিক্স অ্যান্ড জুওলজি। ওকে, এই হচ্ছে টোটাল মেন তোমার সাবজেক্ট। এই টোটাল মেন সাবজেক্ট, যেখানে তোমার এক্সামে টোটাল এক্সাম হবে 1800-এ। এবার টোটাল 6 পেপার, যেখানে 200 করে হলে 1200 হচ্ছে, আর অপশনাল পেপারে 400 হচ্ছে, অ্যান্ড পার্সোনালিটি টেস্টে 200। এই টোটাল ওভারঅল মিলিয়ে তোমার 1800 হচ্ছে। সো এর কাট অফ খুব কিছুই না, এর যে জেনারেল কাট অফ সেটা হচ্ছে 1890 থেকে 1920। এই হচ্ছে এর জেনারেল কাট অফে থাকে, এর মধ্যেই এই কাট অফটা থাকে। ওকে, সো থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য, অ্যান্ড